প্রবাসী ভাইদের জীবনটা বড় কষ্টের জীবন হয়। তাদের দুঃখ, তাদের কষ্ট বোঝার মতো মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আমরা সবাই মনে করি যারা প্রবাসে আছে তারা হচ্ছে টাকার মেশিন। আমি গত কয়েকদিন আগেই এক প্রবাসী ভাইয়ের কথা শুনছিলাম। সে আমাকে ফোন দিল, ফোন দিয়েই অঝরে কান্নাকাটি শুরু করলো। কান্না করতে করতে আমাকে সে শেয়ার করলো, হুজুর, গত কয়েক বছর আগে আমি বিয়ে করেছিলাম, ঘরের মধ্যে সুন্দরী বউ রেখে এসেছি এবং ওই বইয়ের নামেই আমি অ্যাকাউন্ট খুলে এসেছিলাম। আমার দেশের মাটি ত্যাগ করা প্রায় 4 বছর হয়ে গেল। এই 4 বছর ধরে আমি যা ইনকাম করি সব আমার স্ত্রীর অ্যাকাউন্টে জমা করি। বাট সব থেকে দুঃখের বিষয় হলো মাত্র কয়েকদিন আগেই আমার স্ত্রী আমাকে ধোঁকা দিয়ে, আমার সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি আমার স্ত্রীটাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমার যা ইনকাম হতো আমার সব ইনকাম আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম। বাট আমি একবার জানতে পারলাম যে আমি যা টাকা পাঠাই আমার স্ত্রী সব টাকাগুলো ধ্বংস করে দেয়। তার যে বয়ফ্রেন্ড আছে তার সে বয়ফ্রেন্ডকে সে সব টাকাগুলো দিয়ে দেয়। ইভেন এমন হয়েছে আমার স্ত্রীটা গত 2 দিন আগে আমার সংসার ত্যাগ করে সে তার হাত ধরে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাই, মানুষের বিশ্বাসটা এটা অনেক মূল্যবান একটা জিনিস। আজকাল হাজারো প্রবাসী ভাইদের সাথে এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতেই আছে। প্রবাসে যে ভাইটা দিন রাত পরিশ্রম করছে, দিন রাত মাথার ঘাম পায়ে ঝরাচ্ছে জাস্ট কিছু টাকা ইনকাম করার জন্য। কাদের জন্য ইনকাম করছে? ওই স্ত্রীটাকে ভালো রাখার জন্য, তার ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য। কিন্তু দিন শেষে কি হয়? তার ফ্যামিলি, তার স্ত্রী, তার পরিবার সবাই ওই প্রবাসী ভাইটাকে ঠকিয়ে দেয়। প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? প্রবাসী ভাইদের জীবনের কষ্ট এটা দেখার মতো নয়। তাদের কষ্ট যে কত কষ্ট এটা যদি কেউ বুঝতো তাহলে প্রবাসী ভাইদের এই সরল ইচ্ছাটাকে নিয়ে কেউ খেলা করতে পারতো না। প্রবাসী ভাইদের বিশ্বাসটাকে কেউ আর ভাঙতে পারতো না। আমি বলবো, প্রিয় বোন আমার, আপনার যে কলিজার টুকরা হাজবেন্ড দেশের মাটি ত্যাগ করে জাস্ট আপনার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে পাড়ি দিয়েছে, আপনি তার বিশ্বাসটা ভেঙে দিয়েন না। সে যে আপনাকে বিশ্বাস করেছে তার বিশ্বাসটা আপনি অটুট রাখেন, দেখবেন সে আপনাকে রাজরানীর মতো করে রাখবে। আরে ভাই, ঈমান এর প্রথম শর্তই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো কিছু অর্জন হয় না। আর বিশ্বাস যদি একবার ভেঙে যায়, হাজার চেষ্টা করলেও কিন্তু সে বিশ্বাসটা আর তৈরি হয় না। এই বিশ্বাসটা হলো কাঁচের গ্লাসের মতো। কাঁচের গ্লাস যেমন একবার ভেঙে গেলে সেকেন্ড বার আর ওইটা জোড়া লাগার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক সেম ওয়েতে মানুষের একবার যদি বিশ্বাসটা ভেঙে যায় তাহলে কিন্তু আর সে বিশ্বাসটা তৈরি হয় না। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম। জাস্ট কয়েকদিনের জন্য তার হাজব্যান্ড বাইরে গিয়েছে। স্ত্রী হচ্ছে একটা স্কুলের টিচার। সে বিভিন্ন টিচারদের সাথে, বিভিন্ন মানুষের সাথে পরকীয়া করেছে। ইভেন একটা পর্যায়ে গিয়ে সে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। এখন বলেন, যে হাজব্যান্ড শুনবে যে তার স্ত্রীটা তাকে ছাড়া অন্য আরেকজন পুরুষকে তার নিজের শরীরে টাচ করতে দিয়েছে, যদি সে গায়রতবান পুরুষ হয়, যদি সে ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হয়, তাহলে কি সে এটা কখনো মেনে নিবে? না, কখনো মেনে নেবে না। এই জন্য বলবো, প্রিয় বোন আমার, আপনার হাজব্যান্ড যে আপনাকে বিশ্বাস করেছে, কখনো আপনার হাজব্যান্ডের এই বিশ্বাসটাকে আপনি নষ্ট করবেন না। কখনো আপনার হাজব্যান্ডকে আপনি মানসিক পেন দিবেন না। এটা রিসার্চে দেখা গিয়েছে আজকাল যতগুলো পুরুষ অকালে মৃত্যুবরণ করছে তার 80% পুরুষ শুধুমাত্র স্ত্রীর পেনের কারণে মারা যাচ্ছে। স্ত্রীরা আজকাল এত বেশি তারা স্বামীকে পেন দেয়, এত বেশি চাপ দেয়, যার ফলে এটা তারা সহ্য করতে পারে না, তারা নিতে পারে না, যার ফলে একটা সময় স্ট্রোক করে, একটা সময় সে হার্ট অ্যাটাক করে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বোনকে, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসী ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক এবং আজকে যে কথাগুলো বললাম সে কথাগুলো বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। সর্বশেষ বলবো, প্রিয় বোন আমার,
আজকের যে কথাগুলো জাস্ট একটাবার ভাববেন, একটাবার কল্পনা করবেন। খবরদার নিজের হাজবেন্ডের বিশ্বাস কখনো ভাঙবেন না। প্রতিটা স্ত্রীকে একজন বিশ্বাসী সঙ্গী হিসাবে কবুল আর মঞ্জুর করুক। সবাই পড়ছি আমিন।